এখন আমরা শিখব রুল 4 কোনো অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম মানে হচ্ছে শব্দ সংক্ষেপ। শব্দ সংক্ষেপ এর পূর্বে এ হয়, ঠিক আছে? তো অ্যাক্রোনিমগুলো কীরকম, সেটা যদি এফ, এইচ, এল, এম, এন, আর, এক্স এবং এক্স থাকে সেক্ষেত্রে আমরা এন ইউজ করব, ঠিক আছে? যেমন দেখেন, মাই মম ইজ ড্যাশ MBBS। এখানে এম এর উচ্চারণটা যদিও বা একটা কনসোনেন্ট বিগিনিং ওয়ার্ড, কিন্তু এম এর উচ্চারণ কিন্তু এম এ ম, মানে একটা ভাওয়েল বিগিনিং ওয়ার্ড আসতেছিল, যার কারণে এখানে আমরা কি লিখছি এন। অনুরূপভাবে হি ইজ ড্যাশ MP অফ BD, তার মানে হচ্ছে MP, এম এর উচ্চারণটাও এম এর মতো হয়েছে, যার কারণে এখানে এন হবে। বাট এখানে দেখেন মাই ব্রাদার ইজ ড্যাশ BBA, এখানে বি এর উচ্চারণ বি এর মতো হয়েছে, যার কারণে এখানে আর্টিকেলস হিসাবে কি, এখানে বি এর উচ্চারণটা আসলে বি এর মতো হয়েছে কনসোনেন্ট, যার কারণে এখানে এ হবে, ঠিক আছে? এবার আসেন যে রুল 5 নাম্বারে দেখেন যে এইচ প্লাস ভাওয়েল বিশিষ্ট ওয়ার্ডে এইচ এর উচ্চারণ যদি উজ্জ্ব থাকে তাহলে এ না হয়ে এন লিখতে হবে। তার মানে হচ্ছে কি, এইচ প্লাস ভাওয়েল বিশিষ্ট ওয়ার্ডে এইচ এর উচ্চারণ যদি উজ্জ্ব থাকে তাহলে এ না বসে এন বসে, ঠিক আছে? যেমন মেঘা ওয়াজ অনেস্ট গার্ল, অনেস্টের এইচটা হচ্ছে কনসোনেন্ট বিগিনিং ওয়ার্ড, কিন্তু উচ্চারণটা হচ্ছে অনেস্ট ও এর মতো, যার কারণে এখানে আর্টিকেল হিসাবে এন বসবে। এবং উই আর ওয়ার্কিং ইন আ হসপিটাল, কিন্তু এখানে হসপিটালের উচ্চারণটা হয়ের মতোই হয়েছে, যার কারণে এখানে এ বসবে। এরপরের দিন আমরা ইউজ অফ দা দেখবো আশা করি।